চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হয়ে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত করে পুলিশ বাহিনীকে গড়ে তুলতে এর লোকবল বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। পুলিশ সপ্তাহ 2016 উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছালে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহারের নেতৃত্বে সম্মিলিত প্যারেড তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। শামসুন নাহারই প্রথম কোন নারী যিনি পুলিশ বাহিনীর প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করলেন। প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। পুলিশ বাহিনীকে দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী অপরাধ দমন এবং জনগণের সেবায় আরো তৎপর হওয়ার আহ্বান জানান। পুলিশের কর্মক্ষেত্র কর্মব্যাপ্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কেবল চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি নয়, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, মাদক পাচার এবং পণ্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধের ক্ষেত্রে পুলিশ যথেষ্ট ভূমিকা রাখছে, আরো শক্ত ভূমিকা রাখতে হবে। আমি আশা করি এই সকল বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে, যেন মানুষ ভরসা পায়। গত 7 বছরে সরকার পুলিশ বাহিনীতে 739টি ক্যাডার পদ সহ 32,031টি পদ সৃষ্টি করেছে বলে জানান শেখ হাসিনা। পুলিশের ঝুঁকি ভাতা প্রবর্তন, বিশেষায়িত ইউনিট গঠন, প্রয়োজনীয় যানবাহন ও অন্যান্য অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই, এর লোকবল আরো বৃদ্ধি করতে চাই, যেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ যেন সদা সতর্ক থাকতে পারে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, সেইভাবে তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই। এর আগে 102 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা ও সেবা এবং রাষ্ট্রপতি পুলিশ পদক সাহসিকতা ও সেবা তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে 6 জনকে মরণোত্তর পুরস্কার দেয়া হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপিকে